রাস্তা নিয়ে এই অসুবিধা বলতে আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম প্রাইমারি স্কুলে, যে আমাদের ছোট নদী ছলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো সেই কবিতাটার সাথে কিন্তু আমাদের সালার রাস্তার অনেকটা মিল রয়েছে। সালারে মেন রোড চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হতে পারে না মানুষ, পার হয় না গাড়ি, নিজের জীবন হাতে নিয়ে দিচ্ছে মানুষ পাড়ি। সেই কবিতার সাথে কিন্তু রাস্তা অনেকটা মিল আছে। এই ছবি হাওড়া ডিভিশনের কাটোয়া আজিমগঞ্জ রেলওয়ে শাখার সালার স্টেশন লাগোয়া, যেখানে প্রতিদিন প্রায় হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। এর 1 নম্বর রেলগেটের দৃশ্য। এর থেকেও ভয়ানক দৃশ্য আছে 2 নম্বর রেলগেটের সামনে। এগুলো রাস্তা নয়, যেন একটা মৃত্যুর ফাঁদ। যে কোনো সময়ে ঘটে যেতে পারে বড় বড় দুর্ঘটনা। ড্রাইভিং কারণে অ্যাক্সিডেন্ট হলে সেই দায় নিতে হচ্ছে ড্রাইভারকে। তাহলে রাস্তার এই অবরোধের কারণে কোনো বড় দুর্ঘটনা ঘটলে দায় কি নেবে? কে নেবে দায়? রেল নাকি রাজ্য সরকার নাকি সাধারণ মানুষ নিজে? প্রশ্ন তুলুন আপনারাও। সময় গাড়ি পাল্টি হয়ে যাওয়ার কথা, প্যাসেঞ্জার থাকলে পারে খুব অসুবিধা হয়। একটু জল হলে গাড়ি চলে না, বন্ধ হয়ে যায়। অসুবিধা প্যাসেঞ্জার নিয়ে, গাড়ি ঘোড়া নিয়ে খুব অসুবিধা। গাড়ি পাল্টি হচ্ছে এখানে, টোটো। হ্যাঁ, রোলিং রাস্তা, মেন রাস্তা একটাই রাস্তা। কাটোয়া যাবে, বোলপুর যাবে, সাঁইথিয়া যাবে, যেখানে যাবে এটাই রাস্তা। হ্যাঁ, স্টেশনের মেন রোড, বহরমপুর, কাঁদি, যেখানে যাবে না কোনো রেলের কোনো ব্যবস্থা নেই, পিডব্লিউ কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, সমস্যা চলছে, খুব অসুবিধার মধ্যে আছি আমরা। কালকে টোটো পাল্টি হয়েছিল। বর্ষায় বেশি অসুবিধা, যত বৃষ্টি জমবে তত অসুবিধা। আমরা চাইছি যে আমাদের এখানে মানে এমন গাড়ি বসে গেছি, 2-3টি জিসিবি এসে মানে গাড়ি তুলতে হচ্ছে এমন প্রত্যেক দিন। বৃষ্টি বলে মানে 1 ফুট জল, খুব কষ্ট। আপনার মেন রাস্তা